সোনার বাংলা। এই হলো তলাশ। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। আজ আমরা কথা বলবো বিশিষ্ট স্ত্রীরোগ ও ইউনারি বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক রায়চৌধুরীর সাথে। ডাক্তার রায়চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। আপনার কাছে আমার প্রথম জিজ্ঞাস্য, ইউরোগাইনি জিনিসটি কি? আমাদের যে হাড়ের পেলভিস আছে, সেটা ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে। আমি মেনলি মেয়েদের কথাই বলছি, যেহেতু এটা সাবজেক্ট গাইনি নিয়ে এবং ইউরোগাইনি। এবং এই পেলভিসের মধ্যে যে সমস্ত অর্গান থাকে তার মধ্যে ইউট্রাস, তারপরে হচ্ছে ব্লাডার, তারপরে রেকটাম, এগুলো সব থাকে মেনলি। এবং যখন সেই অর্গানগুলো ডিসপ্লেসড হয়ে যায়, মানে নিজের জায়গা থেকে স্থানচ্যুতি হয়ে অন্য জায়গায় চলে যায়, নেমে আসে, এবং তার সংক্রান্ত কিছু যখন সমস্যার তৈরি হয়, তখন যে সাবজেক্টে এই চর্চা হয়, মানে সেই মানে ভালো মন্দ বিচার করা বা তার চিকিৎসা নিয়ে যখন চর্চা হয় যে সাবজেক্টে, তাকেই বলি ইউরোগাইনি। আপনার কাছে আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, পেলভিক অর্গানের সাপোর্টটা কি? পেলভিক অর্গানের সাপোর্ট মেনলি হচ্ছে পেলভিক মাসল, পেলভিক সেলুলার টিস্যু, পেলভিক ফাসা, পেলভিক লিগামেন্ট, এগুলো দিয়ে এই সমস্ত অর্গানগুলোকে ধরে রাখে। আচ্ছা, একটু জেনিটাল প্রোলাপস কত প্রকারের বা কি কি আছে যদি একটু বলেন। আচ্ছা, জেনিটাল প্রোলাপস হচ্ছে বিভিন্ন অর্গানগুলো যখন নেমে আসে ভ্যাজাইনাল ওয়ালের মধ্যে দিয়ে, ভ্যাজাইনাল ওয়ালকে নিয়ে নেমে আসে সাধারণত। যখন সামনের ভ্যাজাইনাল ওয়াল বা ভ্যাজাইনাল ওয়ালের সামনের যে অংশটা, সেটার সঙ্গে যখন আপার 2/3 নেমে আসে এবং ব্লাডারটা নেমে আসছে, তাকে বলে সিস্টোসিল। আর তারপরে যখন লোয়ার 1/3 নেমে আসে ভ্যাজাইনাল ওয়ালের সঙ্গে, ইউরেথ্রা নেমে আসে মেনলি, তখন তাকে ইউরেথ্রোসিল বলে। যখন কম্বাইন্ড এফেক্ট হয় তখন বলে সিস্টো ইউরেথ্রোসিল। আর পস্টিরিয়র ভ্যাজাইনাল ওয়ালের যে ব্যাপারটা আছে, তার আপার 1/3 দিয়ে নেমে আসছে হচ্ছে এন্টেরোসিল। এবং এন্টেরোসিলের মধ্যে মাঝে মাঝে আমাদের গাট বা ইন্টেস্টিন এগুলোকে পাওয়া যায়। আর লোয়ার 1/3 সঙ্গে যখন নেমে আসছে রেকটাম, পিছনের অংশটা, তাকে বলে রেক্টোসিল। আর এর বাদে যেটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে কখনো ভল প্রোলাপস হয়। ভল প্রোলাপসটা কি, যে হিস্টেকটমির পরে যখন ইউট্রাস বাদ যায়, তখন ভ্যাজাইনাল ভল্টকে আমরা খুব ভালো করে রিপেয়ার করে দিই, যাতে নিচে নেমে না আসে। কিন্তু আনফর্চুনেটলি কোনো কারণে যদি রিপেয়ারটা দুর্বল হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে ওই ভল্টটা নিচে নেমে আসছে এবং তাকে ভল প্রোলাপস বলে। এবং তার সঙ্গে অনেক সময় ইন্টেস্টিনও আটকে যায়। এটা খুব সমস্যার ব্যাপার। এর পরবর্তী রিপেয়ার কীভাবে মানে পরে আমি অবশ্যই বলবো। আর এ বাদে হচ্ছে ইউট্রাইন প্রোলাপস যেটা হয়, তারও বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন সার্ভিক্সটা, ইউট্রাসের নিচের অংশকে সার্ভিক্স বলে, সেই অংশটা যখন ভ্যাজাইনাতে নেমে আসে তখন 1st ডিগ্রি ইউট্রাইন প্রোলাপস। এবং যখন দেখা যাচ্ছে যে সার্ভিক্সটা ভ্যাজাইনাল ইন্ট্রোইটাস বা ভ্যাজাইনাল মুখের কাছে চলে আসছে, তখন বলে 2nd ডিগ্রি ইউট্রাইন প্রোলাপস। এবং যখন ভ্যাজাইনা টোটাল বাইরে চলে আসছে, ভ্যাজাইনার বাইরে চলে আসছে ইউট্রাস টোটালটা, তখন তাকে প্রসিডেন্সিয়া বলে। তবু এটা খুব জানতে ইচ্ছে করছে, জেনিটাল প্রোলাপস কেন? জেনিটাল প্রোলাপসের বিভিন্ন কারণ আছে। যেমন আমি বলছি, মেইনলি যেটা গন্ডগোল হয় সেটা চাইল্ড বার্থ থেকে। চাইল্ড বার্থের যেটা নর্মাল ডেলিভারি, অবশ্যই সিজার নয়, কারণ নর্মাল ডেলিভারির সময় বাচ্চা মায়ের জেনিটাল ক্যানেল দিয়ে পাস করে, এবং সেখান দিয়ে যখন পাস করে তখন বহু রকম ড্যামেজ হয়। এবং একটা কথা বলা হয় আমাদের প্রচলিত ভাষায়, সেটা হচ্ছে মায়ের পেলভিক অর্গানগুলো হচ্ছে মায়ের সাজানো বাগান, এবং বাচ্চা হচ্ছে দৈত্য। সেই দৈত্য যখন বাগানের মধ্যে দিয়ে পাস করে, তখন সে তছনছ করে দিয়ে বেরিয়ে আসে, এবং মায়ের বিভিন্ন সমস্যা তৈরি হয়, যেগুলো নিয়ে পরে আমি আলোচনা করব। এবার ঘটনা হচ্ছে যে কি কি ড্যামেজ হয়। মেনলি এই যেগুলো মানে সাপোর্টগুলোর কথা বলা হলো, পেলভিক মাসেল, পেলভিক লিগামেন্ট, তারপর হচ্ছে পেলভিক সেলুলার টিস্যু, ফাসা, এগুলো সব ড্যামেজ হয়ে যায়, এবং এক একটার জন্য এক এক রকম সিমটম তৈরি হয়। আর এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমরা বিশেষ করে গ্রামের দিকে এখনও ঘরে ডেলিভারি হচ্ছে,
এবং সেই ডেলিভারির কারণে সমস্যা যেটা হয় যে আমরা ডেলিভারির সময় নিচে কেটে দিই ভ্যাজানাল পোর্শনটাকে, মানে ইন্ট্রয়েটাস যেটা তার একটা অংশ কেটে দিয়ে তাকে এপিসিওটমি বলে, ডেলিভারিটলি করা হয় যাতে বাচ্চাটাকে সহজে বার করা যায়, ওপেনিংটাকে বড় করে দিই। কিন্তু ঘটনা হচ্ছে যে গ্রামে ঘরে এটা করা সম্ভব নয়, যারা দায়ী তারা ডেলিভারি করেন এবং ডেলিভারি করার সময় এটা না করার ফলে বাচ্চা যখন বেরোয় প্রচুর ড্যামেজ হয়ে যায়, যে ড্যামেজগুলো হয়তো কিছুটা এড়ানো যেত। এবং তখন ওই একই ঘটনা ঘটে, পেলভিক মাসলগুলো পরে অ্যাটনিক হয়ে যায় এবং এই ড্যামেজটা পার্মানেন্ট হয়ে যায়। তখন মা পেচ্ছাপের কষ্ট, পায়খানার কষ্ট, সাদা স্রাব, আরও অনেক রকম কষ্ট, কোমরে ব্যথা ইত্যাদিতে ভুগতে থাকে। আর আরও কিছু কারণ আছে, যেমন ওখানে একটা নার্ভ আছে, পুডেন্ডাল নার্ভ, সেই নার্ভের ড্যামেজ হয়, যদিও 60% রিভার্সেবল, এবং এই নার্ভের ড্যামেজের ফলে মাসেলের নার্ভ সাপ্লাই ড্যামেজ হয়ে যায় এবং একই ঘটনা ঘটে। তবে এটা দেখা গেছে যে নর্মাল ডেলিভারির পরে সাধারণত অনেক ক্ষেত্রে এই ড্যামেজগুলো রিভার্সেবল হয়ে যায় এবং মাসেলের টোন ফিরে আসে, তখন আর অতটা অসুবিধা হয় না। যদি দেখা যায় বারে বারে ভ্যাজানাল ডেলিভারি হচ্ছে, তখন বারে বারে ইনজুরি হয় এবং তখন কিন্তু খুব অসুবিধা হয়। এইসব সমস্যাগুলো বিশেষভাবে দেখা যায়। আর কিছু ক্ষেত্রে দেখা গেছে যে জেনিটাল অর্গানগুলোর সাপোর্ট যেটা, সেটা জন্মকালীনভাবে দুর্বল, তাকে কনজেনিটাল উইকনেস বলে। তখন কিন্তু এই ঘটনা ডেলিভারি না হলেও ঘটতে পারে যে কোনো সময়। তারপরে ধরুন তার কাশির সমস্যা আছে, ব্রঙ্কাইটিস ক্রনিকা, মানে পেটের প্রেশার বেড়ে যাচ্ছে, নিচে ঠেলা দিচ্ছে, বা ধরুন ওবেসিটি আছে, ফ্যাট জমে রয়েছে শরীরে, পেলভিসে প্রচুর ফ্যাট, তখন সাপোর্টটা দুর্বল হয়ে যায়। তারপরে আপনার কিছু ক্ষেত্রে বংশ পরম্পরা দেখা যাচ্ছে এই কাণ্ড হচ্ছে। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে মেনোপজ, মানে যখন মাসিক উঠে যায় সেই সময় দেখা গেছে ইস্ট্রোজেন হরমোনের অভাবে এই মাসেল, লিগামেন্ট, টিস্যু এগুলো সব দুর্বল হয়ে যায়, তখন কিন্তু প্রোলাপস হতে পারে। এবং এই প্রোলাপসের প্রকারভেদ তো আগে আমি বলেছি, এই প্রোলাপসের সমস্যা তো কিছুটা বললাম এবং কারণও কিছুটা বললাম। এবার এইগুলো বুঝতে হবে যে কার কেন কি, এবং সেইটা বুঝে সে অনুযায়ী চিকিৎসা হবে, তার পরীক্ষা নিরীক্ষাও সে অনুযায়ী হবে। আর এটা ঠিকমতো চিকিৎসা না হলে এটা কিন্তু পার্মানেন্ট সমস্যা তৈরি হয়ে যায়, বরাবরের জন্য রোগী ভুগতে থাকে। সঠিক সময় চিকিৎসা করলে এটা কি সেরে যাওয়া সম্ভব? হ্যাঁ, অবশ্যই সেরে যাওয়া সম্ভব, অন্তত 90% রিকভারি তো সম্ভব অবশ্যই। যেমন কী কী সমস্যা হতে হবে আমি বলছি, সেটা জানা খুবই দরকার। যেমন পেচ্ছাপের কষ্ট, বারে বারে পেচ্ছাপ পাচ্ছে, পেচ্ছাপ ধরে রাখতে পারছেন না, হাঁচি কাশি দিলে পেচ্ছাপ বেরিয়ে যাচ্ছে, একে বলে স্ট্রেস ইনকন্টিনেন্স। এগুলো নর্মাল ডেলিভারি পরে মানে ব্লাডারের নেক, যেখান দিয়ে ইউরেথ্রা এবং ব্লাডারের সংযোগস্থল, সেখানে ড্যামেজ হচ্ছে, যার জন্য পেচ্ছাপ ধরে রাখতে পারছে না, হাঁচি কাশি দিলে বেরিয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা, একে বলে স্ট্রেস ইনকন্টিনেন্স। আরেকটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স। এটা কখন হয়? এটা অনেক সময় বয়স্ক মহিলাদের হয়, কারণ তাদের বারে বারে ইনফেকশান হতে থাকে হরমোনের অভাবে, প্লাস ধরুন ভিতরে কোনো টিউমার আছে বা কোনো স্টোন রয়েছে, তার জন্য তখন ইনফেকশান হতে থাকে এবং তখন ওই একই জিনিস, পেচ্ছাপ পেলে ধরে রাখা যায় না, জ্বালা পোড়া করে, এগুলো হয়। আর আরেকটা জিনিস আছে, সেটাকে বলে ডেট্রুজার মাসেল ইনস্টেবিলিটি। সেটা কি হয়? কিছু কিছু রোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেট্রুজার মাসেল, মানে যেটা দিয়ে ব্লাডারকে কন্ট্রোল করা হয়, সেই কন্ট্রোলের ফাংশনটা কন্ট্রোল হয় নার্ভ সাপ্লাই দিয়ে, সেই নার্ভ সাপ্লাই ডিরেঞ্জমেন্ট হচ্ছে। যেমন ডায়াবেটিক, আপনার হচ্ছে যে নার্ভ সাপ্লাই ডায়াবেটিক কারণে যেগুলো নেফ্রোপ্যাথি বা নিউরোপ্যাথি যেগুলো হয়, সেখান থেকে এই গন্ডগোল হয়। তারপরে মাল্টিপল স্ক্লেরোসিসে এই কাণ্ড হয়, তারপর পার্কিনসনিজমে এই কাণ্ড হয়। এগুলো খুব কমন কারণ। এগুলো দেখা যাচ্ছে যে সেখানে মাসেলটা ভালো মতো কাজ করছে না, এবং সেখানে কি হয়, সেখানে দেখা যাচ্ছে একটু পেচ্ছাপ জমে গেলেই সঙ্গে সঙ্গে কিন্তু তার পেচ্ছাপ পেয়ে যাচ্ছে, উনি কিন্তু পেচ্ছাপ কন্ট্রোল করতে পারছেন, অনেক সব বুঝতেও পারেন না, এবং অনেকটা পেচ্ছাপ হয়ে যায়। বিশেষত রাত্রিবেলা খুব ডিস্টারবেন্স হয়, উনি অসারে পেচ্ছাপ করে ফেলছেন, এই কন্ট্রোলগুলো হয়। এবং এগুলোর প্রত্যেকটা চিকিৎসা আছে, মেডিসিনের চিকিৎসা আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। যেমন সার্জিক্যাল ট্রিটমেন্টের মেন উদ্দেশ্য হচ্ছে যেখানে ড্যামেজগুলো হয়েছে সেই জায়গাগুলো রিপেয়ার করা। একটা খুব পপুলার অপারেশন আছে যেটাকে PFR বলা হয়, পুরো কথাটা হচ্ছে পেলভিক ফ্লোর রিপেয়ার। যে অপারেশন করে এই জায়গাগুলোকে আগের মতো রিকনস্ট্রাক্ট করা যায়, টোটাল পেলভিক রিকনস্ট্রাকশন বলা হয় কে। এবং এটা করার পরে দেখা গেছে এই পেচ্ছাপের কষ্ট, পায়খানার কষ্ট, এগুলো অনেকটাই দূর হয়ে গেছে। তো আপনি কোথায় কোথায় বসেন বা কোথায় রোগী আপনার সাথে যোগাযোগ করবেন পেশেন্টরা, যদি একটু বলেন।
আচ্ছা, আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনি আমার রেসিডেন্সিয়াল চেম্বারে আসবেন। আমার পণ্যশীল যেটা ঠিকানা রয়েছে বা দিয়ে দেওয়া হচ্ছে, আর ফোন নাম্বারও থাকছে, জানিয়ে আসবেন, একটা ফোন করে আসবেন। ফোন করে আসবেন। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পরবর্তী অধ্যায়ে আপনার কাছ থেকে আরো কিছু জানবো। নমস্কার। সোনা